ডিউটি করার পরে বাসায় যখন ফিরে তখন কি করে? সন্তানের জন্য ভালো একটা খাবার, ভালো একটা মজা নেওয়া যায়, ঠিক না বেঠিক জোরে বলেন? আর যারা মা বাবা তো কোনোদিন কয় না রে এটা পাইলে মাজা ফালাই দেন, বা একটু বড় হইলে যা এটা যেন মন চাইলে থাকবো, না হয় এটা কিছু আটকে রাখবো, এরকম তো নাই, না আছে? মাকে আল্লাহ এরকম দয়া দিয়েছেন, ইটালির বাড়িতে থাকে, আমেরিকা, লন্ডন, চীন, চাইনায় থাকে, 4-5 বছর পরে আসবে, 2 বছর পরে বাড়িতে আসবে, কুরবানির গোশতের টুকরা সব সন্তান কে ফেলায়, তার স্বামীও কে ফেলায়, তার মেয়েটাও খায়। সবাই যখন বলে মা গো কলিজাটা যে রাখছিলা তুমি খাও না কেন, মায়ের চোখ দিয়ে পানি পইরা যায়, ডাক দিয়ে বলে বাজান রে আমার, ডাক দিয়ে বলে মা রে আমার। ওই যে সৌদি আরবে তাকে আমার সন্তান, ওই যে সন্তানটা সেখানে আছে, সন্তানকে রাইখা আমি মা ঈদের দিনের এই কলিজার টুকরা ভিতরে যাই না। আমাদের মা কত দয়া, এটা টুকলা বান্দা ফ্রিজিং কইরা রাইখা দেয়, ঠিক না ঠিক জোরে বলেন? যে সমস্ত মায়ের বেলা হিসাব করেন, বউয়ের কোনো কিছু বললে নিয়ে আসেন, বউয়ে যদি কোনো কিছু বইলা দেয় তাড়াতাড়ি নিয়ে আসেন। সন্তানে যদি বলে আমার একটা বাইসাইকেল লাগবে, আমার না হয় একটা রিমোট কন্ট্রোলের একটা মাইক্রো গাড়ি লাগবে, তাড়াতাড়ি নিয়ে আসে, ঠিক না বেঠিক জোরে বলেন? ওরা কেউ গুসা কইরেন না, আমারও মা আছে, আপনারও মা থাকতে পারে, না হয় কারো নাও থাকতে পারে। যাদের মা দুনিয়াতে বেঁচে নাই, অন্ধকার কবরে চলে গেছে, কবরের পাশে গিয়ে মার কাছে গিয়ে ডাক দিয়ে বলবেন আল্লাহ, যে মা এই কবরটার মধ্যে শায়িত আছে, মা ওগো আল্লাহ মায়ের কবরে তুমি আযাব দিও না। যে বাবা এখনো বেঁচে আছেন এই শীতের রাত্রিতে, যে বাবা সন্তানের জন্য নিজের জীবনটা দইরা দেন, সন্তানকে ব্যবসায়িক বানাইছেন, সন্তানকে পুলিশের চাকরি দিয়েছেন, এমনিতেই তো আর হয় নাই, ঠিক না বেঠিক জোরে বলেন? যেই বাবা হাইটা গিয়েছেন বাজারে, যেই বাবা কিশোরগঞ্জ গিয়েছেন কষ্টে কষ্টে, যেই বাবা শহরে দিন মজুরি করেছেন, এই বাবা যখন বুড়ো হয়ে যায়, যুবকরা আমার, ও যুবক, আমি একটা যুবক সন্তান, হাত পা ধইরা বইলা যায়, যুবকেরা গো তোমার যদি কোনো কিছু নাও থাকে, ও যুবক ভাই, মা বাবার জন্য হিসাব কইরেন না, জীবনটা ধরে দিবেন। আল্লাহ নবীর হাদিসে বলেন, যেই যুবক, যেই বাবা, যেই সন্তান মা বাবার জন্য মনটা খুলে মার জন্য 10 টাকার পান আনে, বাবার জন্য রসমলাই হইল আনে, আল্লাহ রাসূল বলেন ওই যুবক, যেই মানুষ মা বাবার জন্য এরকম করে, আমি রব্বুল আলামিন তাদের জন্য রাখছি জান্নাত, ঠিক না ঠিক জোরে বলেন? কিন্তু হয় কি জানেন, কষ্টটা মানুষ করে, পরে যুবক কি করে, শহরে বাসা লয়, কি লয় জোরে বলেন? বাসা লয়, কি লয়? বাসা লয়। যে মানুষ করছে বাসা লয়, আই বউ তো বলুন না, ও এলাকার বউরা আপনাদেরকে মন্দ বলি নাই, ও এলাকার মা চাষিরা আপনাদেরকে খারাপ বলি নাই। যে মা এরকম শীতের রাত্রিতে সন্তান
আপনারা সবাই আমরা সবাই ঘুমায় পড়ি, মা কিন্তু ঘুমায় না। সন্তানটার জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে, নিজের আঁচল দ্বারা মা সন্তানের কপালটা মুছা দেয়, ঠিক না বেটি? সন্তানের পাটা ঠান্ডা না গরম তা লক্ষ্য রাখে, পেটের মধ্যে হাত দেয় আর দেখে সন্তানের শ্বাসটা আছে কিনা, নাকি মারা গেছে। মার কলিজা খালি দুক দুক করে না জানি আজকের রাত্রি কি শেষ হয়ে যায় কিনা, ঠিক না বেটি? বলেন, যে সমস্ত মা গর্ভবতী আছেন, মারা কত কষ্ট করেন, কাওয়াজ বইলে এদিক দিয়ে ব্যথা পায়, দাঁড়া থাকলে পা ঝিনঝিন করে, মাথা চক্কর মারে, হাতের মধ্যে জোর পায় না। হাসপাতালে গেলে ডাক্তার বলেন, তুমি যদি এরকম অবস্থায় থাকো, হইতে পারে তুমি মারাও যেতে পারো। অবাদান আছে না নাই? অনেক ডাক্তার বলে, ও মা, তোমার সন্তান যে অবস্থায় আছে, তুমি মারা যাইতে পারো। এখন কি করা যায়? তোমাকে যদি বাঁচাইতে হয়, সন্তান মারা যাবে। ডাক্তার বাবু বলে, যদি সন্তান বাঁচানো যায়, মা গো তুমি মারা যাবে। এরকম ঘটনা হয় কিনা সুরা বলেন? মা ডাকতে বলে, ডাক্তার সাহেব, আমি মরে যাই, তারপরেও আমার পেটে যে সন্তান আছে, এই সন্তান জানে দুনিয়ার আলো দেখতে পায়। ঠিক না? ঠিক করে বলেন, মায়ের দোয়া কিন্তু বড় হয়ে যায়। কি হয়ে যায় বলেন? আমরা ওয়াজ করুনি নামে একটা নাম জানি, জানি না? ওয়াজ করুনি কিন্তু নবীর প্রেমে পাগল ছিল। কি ছিল বলেন? আমরা কিন্তু মাঝে মধ্যে অনেক সময় গজল শুনি, ওয়াজ করুনি পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, এরকম বলি কিনা? আসলে কিন্তু ওয়াজ করুনি হাদিসের মধ্যে না আছে, অনেক পাগল আছে, কিন্তু পাগল থাকলে কিন্তু মা কিন্তু অন্ধ। কি যারা বলেন? এখন চিন্তা করছে বারবার, আমি নবীর কাছে যাব। আর সেই সময় তো যারা নবীজির কাছে যায় এরা সাহাবী, এরা কি হয় যেটা বলেন? সাহাবী হয়। কিন্তু এখন তো ওয়াজ করুনি পাড়া বসে সিফাত করছে যে আমি কি এখন মার সাথে থাকবো নাকি নবীজির কাছে যাব। অর্ধেক রাস্তায় গেছে, প্রায় 200-250 কিলোমিটার। কয়শো কিলোমিটার? নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবী, একজন দৌড়া যাও, ওয়াজ করুনিকে বাধা দাও যাতে আমার কাছে না আসে। কি করে জোরে বলেন? না আসে, কারণ তার মা হলো অন্ধ, কোনো কিছু দেখতে পায় না, খাবার খাইতে পায় না, কোনো কিছু ধরতে পায় না। যাও, মায়ের কাছে যাও। ওয়াজ করুনি দৌড়ে আসলো, মায়ের কাছে আসলো, আয়েশা দেখে মা বিছানায় চটপট করতেছে। কি করতেছে যারা বলেন? ও ভাইরা আমার, অনেক মা আছে ওষুধ না খাইয়া ভীষণ কষ্ট করে, সন্তান আছে 5টা। অনেকে ছেলে সন্তানের গর্ব করে থাকেন, অনেকে মেয়ে সন্তানের গর্ব করে থাকেন। বাবা, আমি একটা কথা বলি, সন্তান যদি ভালো হয়, মেয়ে হোক ছেলে হোক, সন্তান যদি ভালো হয় তাহলে উভয়টাই ভালো। ঠিক না বেঠিক যারা বলেন? কিন্তু যদি মেয়েটা ভালো না, এরকম সন্তানের দরকার নাই। যদি মনে করেন 5টা ছেলে আছে, 5টা ছেলে থাকা সত্ত্বেও মা কষ্ট করে, মা খাইতে পায় না, মা যেই বলে থাকে, বৃষ্টি আসার সাথে সাথে মায়ের শরীরে বৃষ্টি পড়ে। আমারে বাবা বাজারে যাবে, এক জোড়া জুতা যে আছে নিচে দিয়ে এরকম টুকরা টুকরা হয়ে গেছে, পা দিলে নিচের পেট কাদা মাটি, এগুলা পায়ের মধ্যে লেগে যায়। আছে না নাই? ও বাবা, অনুরোধ করি, যেহেতু আমি একটা যুবক মানুষ, যুবকদের বইলা যাই,
মা বাবার দোয়া নিবেন। ওয়াজকুরুনি যখন দইরা আসলো, মাকে দেখে ছটফট করতেছে। মা অনুমতি দেয়, বাবা তুমি সেখানে যাবে না, আমাকে তো পাবে না। নবীজির কাছে যদি যাও, আয়েশা দেখবে আমি মরে গেছি, এই কারণে নবীজির কাছে আর যায় না। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, হে উমর, হে আবু বকর, আমি যখন মারা যাব, ওয়াসকুরুনির কাছে গিয়া তোমাদের জন্য দোয়া চাইবে। কি চাইবে? হ্যাঁ, দোয়া চাইবে। কি চাইতো? কারণ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, যে কারণে ওয়াসকুরুনির নাম দুনিয়াতে আছে না না। এখন সমস্ত করুনি আসি, আর এখন কি করে তেলা পুলি করে বাইতি। আমরা বাইজানে করবো না, কেলা বাইজানে করবো না, তা ফের আসে না, এরা তো সম্পদ বেশি দেখে না, হ্যাঁ করবো না, হ্যাঁ তো আমরা থেকে বেশি খাইছে, আছে না নাই? ও ভাইরা আমার, নিজেকে ধন্য মনে করবেন যে সন্তান বাবার সাথে আছে, বাবার পরামর্শ নেই, মার সাথে আছে, মাকে খাবার দেয়, এই সন্তানটা বড় ভাগ্যবান, ওই সন্তানটা জান্নাতি। ঠিক না বেঠিক করে বলে? আর কয় কি তা বলে, যা মরলে যাও হইতো তা, এখন আমি নিজে বাচ্চা লই। ঠিক না ভাই? এখন আমি নিজে বাচ্চা লই, নিজে গেলে বাসেন না, তোমার যে দুটো সন্তান আছে এই দিও দেখবা তোমার বাদ দিত না। ঠিক না বেঠিক? হ্যাঁ, দুইটা সন্তান যে আছে এরাও কিন্তু আপনারা আমার বাদ দিত না, বাদ দিত না, বড় বেটা ফিট নাও দিব, বড় একই হবো, ফিট নাও দিব, মুড়াইব, কারণ পাও না। আমরা এক চাচা বলতো, আমার বাপের আমি যে কষ্ট দিছি, আমার আমার সন্তানরা যে আমার মারছে এটা পাও না। এটা কি জোরে বলেন? পাও না, পাও না আছে না একটা? হ্যাঁ, পাও না আছে। আপনি যদি আপনার চরিত্রের কারণে আপনার সন্তান মা বাবা কষ্ট পায়, এটা সামনে রয়ে গেছে। কি রয়ে গেছে জোরে বলেন? ইমাম বুখারী ডাক দিয়ে বলে, ও মা, আমার বাবা ছোট্ট থেকে মারা গেছে, আপনি অন্ধ হয়ে গেছেন, আমি অন্ধ হয়ে গেলাম। মা ডাক দিয়ে বলে, বাবা তুমি যখন ছোট্ট অবস্থায় অন্ধ হয়ে গেলা, তুমি যখন ছোট্ট অবস্থায় অন্ধ হয়ে গেলা, আমার মনটা খারাপ হয়ে গেল। মা তো দেখেন, মা দুইটা হাত তুলিলা গভীর রজনীতে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, ইমাম বুখারীর দুইটা চোখ বন্ধ, মায়ের দোয়া অ্যাকশন আছে না নাই? যুবকেরা, মায়ের দোয়া অ্যাকশন আছে না নাই? মা কইছে ছোট বাচ্চা তো ইমাম বুখারী গেলা, এই যে বুখারী শরীফের একটা কিতাব আছে, দাওরা হাদিস পড়লে যে কিতাবটা পড়ন লাগে, এই কিতাবের লেখক যিনি, উনি ছোট সময় বন্ধ আছেন। কি আছেন যারা বলেন? বন্ধ। মা কিতাছে, আল্লাহ আমার একটা সন্তান নেই, আল্লাহ তুমি যদি এটা ভালো করে দিতা। মা গভীর রজনীতে দুইটা হাত তুললাম, আল্লাহর দরবারে যখন আরজি পেশ করলো, আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। মা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার সন্তানের দুইটা চোখ ফিরায় দাও। দোয়া শেষ হইতে না হইতে দেখা ইমাম বুখারী ছোট বাচ্চার সাথে চোখে দেখে দেখে খেলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যেভাবে এরকম কবুল হয়, মারে যদি কষ্ট দেওয়া যায় তাহলে কি হ্যাঁ কবুল হতো না? জোরে বলে কবুল হইব কিনা? মারে কষ্ট দেওয়া যেত না, কি করেন যেত না? জোরে বলে দূর থেকে কোথাও থেকে আসলেন, মারে ডাক দিবেন, আম্মা কই আছেন? আম্মা গো আপনি কোথায় আছেন? মাগো একটা তরমুজ আনলাম, নেও মাগো। আচ্ছা বলেন, মার কণ্ঠটা খুশি হবে কিনা? জোরে বলেন। মা তো আর সবটা খাবে না, মা তো আর সবটুকুন খাবে না, মা তার নাতিনদের জন্য রেখে দিবে। ঠিক না বেঠিক? জোরে বলেন।
ও ভাইরা আমার, গত 5-6 দিন আগে আমি ঈশ্বরগঞ্জের এক মাহফিলে গিয়েছি বাজার। আস্তে আস্তে রাত্র 2টা-2:30 বেজে গেছে। আমার নাম হলো, আমি যদি ময়মনসিংহের কোথাও যাই, আমার আব্বাকে ফোন দেই, বাবা আমি আজকে অমুক জায়গায় যাব মাহফিল করতে, সৌরাস্তা নাই মা, বাবার সাথে একটু সাক্ষাৎ করি রে বাবা, বাবার কাছে একটু দোয়া নেই। মাকে একটা ফোন দেয়, বাজান আমি নিজে বলছি 2:30টার সময় চৌরাস্তা কোনো মানুষ নাই, শুধু কিছু সিএনজি ওয়ালারা আছে। মসজিদের সামনে দেখি আমার বাবা 2:30টার সময় ওই চৌরাস্তায় দাঁড়া রয়েছে। বলেন কোন বেটা আছে এরকম 2:30টার সময় দাঁড়া থাকবে? বলেন আছে কেউ? বাবাকে জোড়া ধরলাম, বাবা আপনি এখনো কেন বাসায় গেলেন না? বাবা ডাক দে বলে, সন্তান রে আমার, কলিজার টুকরা সন্তান, তোকে আমি মানুষ করেছি, আর তুই এই দিক দিয়ে আমাদের প্রাকৃতে যাবে কিনা, কোন সময় এই দিক দিয়ে আসবে? বাবারে তোর জন্য আমি 2:30টা কেন, সারা রাত্রি যদি এখানে শেষ হয়ে যায় বাবা, তারপরও আমি এখান থেকে যাইতাম না। ঠিক না বেটি? বাবা ছাড়া দুনিয়ার যা কিছু আছে, ও ভাইয়ারা আমার, এলাকার বোনেরা রে আমার, ও মা চাষিরা, এই যে আপনি জামাই বাবু পেয়েছেন, ওই জামাই বাবু কোথায় থেকে এসেছে একটু লক্ষ্য করেন, একটু চিন্তা করে দেখবেন, এটা আদরের স্বামী কোথায় পেলেন, কার ঘর থেকে আসলো, এটা চিন্তা কইরা শাশুড়িকে কষ্ট দিবেন না। ঠিক না? ঠিক করে বলবেন। আবার অনেক শাশুড়িও আছে একটু কড়া, আছে না নাই? অনেক শাশুড়িও আছে কিন্তু কড়া, তাই এটা কম লাগবো, নাহলে হইতো না। কোরআন হাদিস বলতেই হবে রে যুবক। এরকম শাশুড়ি আছেন যেরকম বৌমাদেরকে আদর করতে হবে, নিজের মেয়ের মতো মানতে হবে, তাদেরকে আদর করতে হবে। আপনি আপনার মেয়েকে যা খাওয়াইতেন, আপনার মেয়ের জন্য যা করতেন, আপনার মেয়ের জন্য আপনি যেরকম করে থাকেন, শাশুড়ি মারা আপনাদের মেয়েদের মতো মনে কইরা পুত্রবধূকে আদর করতে হবে। ঠিক না বেঠিক? যারা বলেন। ইমাম বুখারী ডাক দিয়ে বলে, মা ছোট্ট থেকে আমার বাবা নাই, এতিম অবস্থায় আছি আমি, মা গো কি দিতে চাও, কি নিতে চাও মা গো? মা ডাক দিয়ে বলে, বাবা রে তুমি যদি আমার কাছে থাকো আমার কোনো কিছুর প্রয়োজন নাই। হ্যাঁ, আর অনেক ছেলেরা মনে করে না জানি কি চায়, কি চায়, না জানি কোন কাপড় লতা চায়, না জানি আমার ধন সম্পদ শেষ করে দেয়। যে মা সন্তানের সাথে থাকে বরকত কালে আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে। ঠিক না ঠিক ধরে বলে। আর যারা মনে করে যা একবারা বাজারতে শাক কিনে আনতে, কি করছে যারা বলেন, শাক আছে না দেখতে, আছে তো, শাক কিনে আনছে, মূলার শাক, শাক আনলে বলে দিছে, মার সাথে বেশি বনে টনে না, কি করে না জোরে বলেন, বনে। হ্যাঁ, বউ তো রাঁধছে যে একটু মশলা টসলা বা পেঁয়াজ মেজ লবণ বাড়ায় দিছে আর কি, কি করছে জোরে বলেন, বাড়ায় দিছে। লবণ বাড়ায় দিলে মজা লাগে না খারাপ লাগে? অযুবকরা জোরে বলেন, খারাপ লাগে না ভালো লাগে? খারাপ লাগে। লবণ টবণ বাড়ায় দিছে, বেটার মনটাও শিখতে দিছে আর কি। বাইরে তো আইসে হয়তো বা বিল টিল দিছে না, যে কাজ করছে রোজগার দিছে না আর কি, বেটা তো কেটে বসে আর কি, কি করছে জোরে বলেন। এখন তো এবার মার সাথে সম্পর্ক নাই। মা দৌড়ে আসলো, বাবা যে মেয়েকে তুমি এরকম প্রহার করেছে রে বাবা, তার তো বাবা নাই, তার অন্য বাড়ি চাইরা তোমার বাড়িতে চলে আসছে রে বাবা। এই মেয়েটাকে আমি নিজের মেয়ের মতো মনে করে রে বাবা,
তাকে আমি অত্যন্ত আদর করি, তাকে মায়ের না। কিন্তু দেখেন এই স্বামীর তার স্ত্রী প্রলোভন দেয়, খারাপ খারাপ কথা বলে, তোমার মা ভালো না, আছে না নাই জুড়ে বলেন। মা আর সন্তান এরকম ফর্মুলায় যখন পড়লো, তখন বলতেছে, মা গো তোমার এত তো আমার স্ত্রীকে বুঝি তুমি এত আদর করো। ও যুবকরা কান লাগা শুনেন, তখন এই পুরুষ ডাক দেয়া বলে, মা গো আমার স্ত্রীকে এত আদর করার পরেও আমার মা তুমি দোষী হয়ে যাও, আছে না নাই? তখন সন্তান ডাকতে বলে, মা গো না, এতদিন ভুল বুঝেছি, তোমাকে শান্তি মতো থাকতে দেয় না, তোমাকে পান লতা পানি দিই না, বেশি দেই না, মা গো মাফ করে দাও, মাফ করে দাও। যে মা খাবারের শেষে আইডা ভাত খাইতো, যেই মা নিজে না খাইয়া সন্তান পালতো, যেই মা ঘরের লতা পাতা গুলা খাইয়া খাইয়া দিন পার করতো, ওই মা ডাকতে বলে, সন্তান আমার কারণে তোমার স্ত্রীকে কোনো কষ্ট দিবা না। ভুল বুঝতে পারছে তো না? আর যদি ভুল না বুঝলাম যা খালি বেজার লাগে, কি লাগে জোরে বলেন? সংসারে খালি শান্তি নাই, খালি মারামারি, চুলাচুলি, হিন্দা সমস্যা, হিন্দা সমস্যা, কোথাও গেলে তালাটা লাগায় তুই যা। নিজের ছেলে মারে রাখতে চেয়ে গেছে, তারপর তালাটা লাগায় তুই যা, আছে না নাই? হ্যাঁ, নিজের গর্তের মধ্যে তালা লাগায় তুই যা, কারণ উনি কি আসলে হিসাব যে সন্তান পাইলে কি অপরাধ করছে? হ্যাঁ, ঠিক না? ঠিক জোরে বলেন। এক নিশা করছে রে, এই এলাকায় মনে নাই, নিশা আছে নাই মনে, এক নিশা করছে রে, নিশা খায়া এরকম বুড় পাগল হয়েছে। এখন আপনার আসছে রোজার মাস, রোজার মাসে যে একটু ইয়া তেমন লাগে, পবিত্র টাকা লাগে, কি লাগে জুড়ে বলেন? ইত্যাদি আগ মুহূর্তে নিশা খায়া সেরা তো মাথা গোয়ার টাস করে বাইরে বাইরে যাচ্ছে, কি করতেছে জুড়ে বলেন? আজান চলছে না? আচ্ছা আমরা একটু মা এটাই মানে ওই নেশা করছিল মত করল লোকটা। দীর্ঘক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল রে বাবা, মাকে যখন দাফন কাফন করিয়া সবাই চলে আসলো, সন্তানের জ্ঞান ফিরল। সন্তান ডাক দিয়ে বলে, আমার মা কোথায়? প্রাণের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামীরে আমার, যেই মায়ের গর্ভ থেকে আপনি জন্ম হয়েছেন, যেই মা আপনাকে আদর কইরা আপনি যখন অসুস্থ থাকতেন, আপনি যখন কোথাও থাকতেন, নেশা খায় যখন পয়রা থাকতেন, আপনার ওই মা জংলা থেকে নিয়ে আসতো, বাজার ঘাট থেকে দইরা দইরা নিয়ে আসতো। ওই মারে আপনি এরকম মারছেন, জ্বলন্ত চুলায় পয়রা দিয়া মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সন্তান কথা কিরকম মার মারছি, আবার দাফন কাফন জানাজা শেষ, তা আমারে বললা না? ঠিক তোমার বলার কোনো সুযোগ হয়েছে না, তুমি এত মাতাল হয়ে গেছো। এরকম আছে না নাই? এরকম সন্তানও আছে, মারে মারে বাবারে আঘাত করে, আছে না নাই? এরকম আঘাত কি খালি মারায় আঘাত না, কথা এরকম কয় যেমন শরীর না লাগছে কলজাত লাগে, আছে না মুরব্বী? এরকম কথাই বলে যে শরীরে না লাগে কলজাত লাগে, মা নীরবে কান্দে, আছে না নাই? ওই লোকটার নাম হলো হারুন বলতি। লোকটা ডাক দিয়ে বলে, মালিক ইবনে দিনার প্রতি বছর হজে যায়, প্রতি বছর হজে যায়। মালিক ইবনে দিনার স্বপ্নে দেখে সবার হজ কবুল হয়, কিন্তু একটা লোকের হজ কবুল হয় না। ওই লোকটা হলো যে মাকে মেরে ফেলেছে, অথচ অনেক বড় আল্লাহ হয়েছে,
এজন্য জানাইতে চাই, আমি যদি একজন মুফতি সাহেব হয়ে থাকি, যুবক ভাইরা, আমার যদি আচরণে আমার মা কষ্ট পায়, আমার এই মুফতিগিরি কোনো দাম নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার এই ইমাম সাহেবের কোনো দাম নাই। যেই মানুষটা সম্মানী হয়েছে দুনিয়াতে, যেই মানুষটা বড় এমপি হয়েছে, যদিও খারাপ, যেই মানুষটা চেয়ারম্যান হয়েছে, যেই মানুষটা বড় ব্যবসায়িক হয়েছে, যেই মানুষটা বড় কোনো কিছু হয়েছে, তার পিছনে একটাই জবাব। ওই জবাবটা হলো তার পিছনে মায়ের দোয়া আছে। ঠিক না বেটি? মায়ের দোয়া ছাড়া হতো না। উসমান হারুনি এই কথা যখন শুনলেন, উসমান হারুনি ডাক দিয়ে বলে, ও মালিক ইবনে দিনার, 25 বছর পর্যন্ত হজ করলাম, কিন্তু আমার একটা হজও কবুল হলো না। কারণ হলো আমি মাকে আঘাত করেছি। হারুন বলছি, উসমান হারুনি চিৎকার দিয়া পাহাড়ের পাদদেশে যাইয়া সেখানে গিয়া সেজদায় পড়ে গেলেন। ডাক দিয়ে বলেন, মালিক, যে সময় তোমাকে আমি ডাকতেছি পৃথিবীর কেউ সজাগ না, তুমি আল্লাহ ছাড়া কি ছাড়া? জুড়ে বলেন। আল্লাহ ছাড়া অনেক রাত্রিতে সবাই ঘুমায় না? পাখিও কিন্তু ঘুমায়, মাছেও ঘুমায় নাকি? মাছেও দেখবেন কার হয়ে ঘুমায়, চোখটা এরকম কেউ না রাখে ঘুমায় পড়ে। পাখিও ঘুমায় পড়ে, বিড়ালও ঘুমা, কুকুরেও ঘুমা, মানুষও ঘুমা, জিন্নাতেও ঘুমা, কিন্তু আল্লাহর কোন ঘুম না আছে? যেটা বলেন, আল্লাহর ঘুম আছে? আল্লাহর কোন বউ আছে? আল্লাহর কোন সন্তান আছে? আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, আমি এমন এক আল্লাহ, আমার কোনো ঘুম নাই, আমার কোনো জাগ্রত নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো স্ত্রী নাই, আমি দাঁড়াও থাকি না, আমি বৈশাও থাকি না, আমি এরকম এক আল্লাহ, সব জায়গায় আছি। ঠিক না বেঠিক? বলে, হ্যাঁ, আল্লাহ সব জায়গায় আছে। উসমান হারুনি তো 25 বছর হজ করছে, সাধারণ ব্যাপার? এভাবে কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, হঠাৎ আওয়াজ আসলো। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, যেভাবে আমার বয়ে, যেইভাবে আমাকে স্মরণ কইরা, আমার আযাবের কথা স্মরণ কইরা পাহাড়ের পাদদেশে আইসা সেজদায় লুটায় পড়লি, বান্দা, তোর গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মাফ আল্লাহ দেয়নি? হ্যাঁ, অনেকে মনে হয় যে গুনাহ করছি, নামাজ পড়তাম না, শরম পায়, আছে না নাই? অনেকে কিন্তু শরম পায়, কয় কি, মসজিদে যদি যায় মাঠে বন্ধ করবো, টুপিটা মাথার দিলে মানুষ কি করবো, পর্দাটা যদি পরি, বোকরাটা যদি পড়ে যায়, মানুষ করবো বাবা নতুন ফ্যাশন ধরছে। এরকম আছে না নাই? এরকম বলতে নাই। আল্লাহর জন্য যা কিছু করবেন, মসজিদ বানাইবেন, সভা সমিতি করবেন, সৎ পথে চলবেন, একমাত্র কাকে খুশির জন্য? যারা বলেন কাকে খুশির জন্য? আল্লাহ ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো জোরে বলে? আমি আল্লাহকে ভয় করো। যেখানেই যাইবা, বাজারে গেছো বেগুন বেচতা, বেগুন উপরে টিকানি রাখছো বালা, নিচে রাখছো মানে ফুকরা, আছে না নাই? এক গরু কিনছে 15,000 টাকা দেখো গিয়া মিশা হাজার টাকা দেখো কি নাই আমার 18,000, আছে না নাই? প্রয়োজনে বলবেন যে আমি 20,000-এর কমে বেচতাম না, বেগুন আমি এর কমে বেচতাম না। গুড়ের মধ্যে আটা মিশায়া দেয়, আছে না নাই? চাউলের মধ্যে পাথর মিশায়া দেয়, আছে না নাই? সব জায়গায় আল্লাহকে ভয় করা। কি করা ধরে বলেন? সব জায়গায় আল্লাহকে ভয় করা। সব ক্ষেত্রে সন্তান লালন পালন করতেছে। 3টে সন্তান, কয়টা সন্তান? 3টে সন্তান। 3টে সন্তানকে এক চোখে দেখতে হবে। কয় চোখে ধরে বলেন? এক চোখে দেখতে হবে। আমি যদি কই না ছোট্টারে বেশি আদর করে, আবার কেউ কেউ বড়টারে বেশি আদর করে, না আছে না নাই? আবার মেয়েদের মধ্যে 3টে মেয়ে, এদের মধ্যে মাজুরটারে বেশি আদর করে, বাসাটা লেগে দেয় চেয়ারে বাজা। কি মরলে কি ধরবো না ধরতো না ধরে বলেন? এক কুয়াশায় বেটা তো কুয়াশায়, কুয়াশায় কোনো দাম আছে? কুয়াশায় তো কোনো দাম নাই, না আছে? আমরা যে গালি গালাজ করি কুয়াশায়, আসলে তো করি কারণ তার চরিত্রের লাগে। কি করি যেটা বলে? কারণ এই যে পিসি গুলা আছে গরু, এটাও কাটতে দেবে না। হ্যাঁ, আরো কোনো কত কিছু আছে, এটি কাটতে বুঝতে সাথে মিশায়ালা। এটা যে গরু রয়েছে 8টা জিনিস হারাম। কয়টা জিনিস হারাম ধরে বলেন? 8টা জিনিস হারাম। হবে এইগুলা যে মিশায়া দেলা, কি হারাম কাজ করছে না? হারাম কাজ করছে। আমি কুয়াশাইলে আমরা দাম দিই না, কিন্তু মুসা নবী একদিন আল্লাহর এক ওয়ার্ড কি করে? আল্লাহর এক ওয়ার্ড। মুসা নবী কিন্তু আল্লাহর সাথে কথা কইতো। কি কইতো জোরে বলেন? অনেক চেয়ারম্যান সাহেবের সাথে কিছু লোক আছে, এরা দেখবেন ডাইরেক্টলি কথা কইতে আছে না নাই? আবার অনেকেই দূরে হিতে কেউ চান্স পায় না, আর অনেকেই কাছে গিয়ে একবারে সাথে কাইতেও পারে, ঠিক না? যেরকম মনে হয় আমরা কিছু হুজুর আছি, এরকম অনেক সম্পর্কের মানুষ আছে। আমরা যেখানে যাই তারা এনে নিয়ে যাই, আমরা যা খাই তারাও তা খাই, বন্ধুর মতন, আছে না নাই? মুসা নবী কয় আল্লাহ আমার সাথে কেডা জান্নাতে যাইব? শক্ত বড় প্রশ্ন না? কি করি প্রশ্নটা শক্ত না? আল্লাহ কয় তোমার সাথে কুয়াশায় যাইব জান্নাতে। কেডাগায় যাইব? কুয়াশায়। আই রে, মুসা নবী কয় আর লোক পাইছেন না। মুসা নবী কি কয়? আমার সাথে জান্নাতে যাইব কুয়াশায় বেটা, আর লোক পাইছেন না। আল্লাহ কয় হে মুসা তুমি একটু দেখতে আও কুয়াশায় বেটা কি করে। আল্লাহ কি কয়? যে একটু দেখতে আও কুয়াশায় বেটা কি করে। মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা রে যাও ওই কষাই কি করে দেখে আসো। কষাই বেটা তো সারাদিন বুঝতে টুস্তু বিক্রি করে অল্প একটু রাইখে দেয়, ভালো যে বুঝতে টুকরাটা এটা রাইখে দেয়। কি করে জোরে বলেন? রাইখে দেয়। রাত্রিতে যা গিয়ে নিজের হাতে কুচি কুচি করে কাটতে সুন্দর করে রান্না করে বেড়া একবারে মাঝে পড়ে থাকে গরম, একবারে অসুস্থ অবস্থায় ওই কষাই গোস্ত নিজের হাতে কুচি কুচি কইরা কাইটা নিজে পাক কইরা অসুস্থ মাকে, যে মা কষ্টের সাথে গর্ব রাখছেন, যেই মা সারাটা জীবন ধরে দেন সন্তানের জন্য, ওই কষাই লোকটা নিজের হাতে এরকম পাতিলা থেকে গোস্তের টুকরা নিয়া মাকে কুলারাইকা সুন্দর করে খাওয়া দিতেছে। মুসা নবী চুপে 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 দেখে কুয়াশায় এই কাজ করতেছে। মুসা নবী পিছনে কি করে লুকায় লুকায় দেখতেছে। ডাক দেখো আল্লাহ, আল্লাহ কুয়াশায় যে কাজ করেছে চমৎকার কাজ করেছে। ওগো আল্লাহ আপনাকে কষায় খুশি করে ফেলেছে।
মাকে এরকম আদর করার পরে যে কষায় আমার সাথে জান্নাতে যাবে, কথাটা কিন্তু সাংঘাতিক, ঠিক না বেটি? ওই কষায় মুসা নবী ডাকতে বলে, আল্লাহ, ওই কষাই আমার সাথে জান্নাতে যাবে না যাবে কে? জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, মা যখন ময়রা যাবে, বাবা যখন ময়রা যাবে, তখন খালি আফসোস করবে না, আমারে মা রে কত জ্বালাতন করেছি, মাকে কত কষ্ট দিয়েছি। ও এলাকার মানুষেরা, মা বাবাকে কোনোদিন কষ্ট দিয়েন না। যদিও আপনার মা আপনাকে ঠকাইছে, যদিও আপনার বাবা আপনাকে বাদ কম দিছে, যদিও আপনাকে নির্যাতন করছে, হাত পা ধইরা বইলা যায়, মা বাবা যখন আপনি হবেন, বাবা যখন হবেন, নিজের সন্তান যখন থাকবে, নিজের সন্তান যখন হবে, আমারে আফসোস করবেন যে বাবারে খাওয়াইতে পারলাম না, পড়াইতে পারলাম না। ঠিক না বেঠিক দিলে বলে আফসোস করে না? হ্যাঁ, অনেকে কিন্তু আফসোস করে, কয় কি আড়াইজন বিচার না, আড়াইজন। অনেকে কিন্তু আমরা সম্পদ নষ্ট করে নাই, পরে চিন্তা করি আসি না নাই, কত ভাই নষ্ট করি, ইকা সেকা অমুকটা করে গান বাজায়, অমুকটা করে জ খেলায় সম্পদ নষ্ট করে নাই, পরে কই যখন যখন সম্পদ শেষ হয়ে যায় পরে আর করতাম না, যখন করলে কি না করলে কি, ঠিক না বেঠিক দিলে বলে? সন্তান আছে, মানুষ করেন, কি করেন যারা বলেন? মানুষ করেন। সম্পদ কারে কয়? সন্তান যখন মানুষ হবে এটাই সম্পদ। আর যদি আপনি অনেক সম্পদ কামায় রাখলেন কিন্তু সন্তানরা মানুষ করলেন না, এটার টাইম হচ্ছে 1 বছর, এটা সব চুঙ্গা জ্বালা শেষ করে দিব। কি করবো যারা বলেন? চুঙ্গা চিনছেন তো? এটা রাত ভরা যে টাকা বাসি বাজার, হ্যাঁ সেটা নিয়ে নাচবো, না এটা করবো, কত কিছু করবো, চেহারা বালা, তার পিছনে সবাই দৌড়ে, আছে না নাই? হ্যাঁ, তখন খালি হাই হাই করে যাচ্ছে, সময় যাবো, কিন্তু কাজ হইতো না। কি করতো না যেটা বলেন? কাজ হইতো না। তাহলে মা বাবা, ইনশাল্লাহ মা বাবার খেদমত করতে রাজি আছে তো? ইনশাল্লাহ না রাজি নাই? আমার কথায় রাগ হইতেছেন কেউ? এটা ছোট্ট গজল পেলাই, আরেকজন বক্তা আছে হাফেজ মাওলানা মুফতি